আশা করি সকলেই ভালো আছেন। আহ, আমার এই বেসিক টেক টিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আহ, মূলত আমার এই চ্যানেলে আমি সবসময় গেমের ভিডিও দেই, এভিয়েটর গেমের ভিডিও দেই, বিভিন্ন ধরনের টিপস দেই, ট্রিক্স দেই। বাট আজকের এই ভিডিওটা এভিয়েটর গেমের উপরে কোনো কথা বলবো না। আমি জাস্ট আমার মতো যারা ক্রিয়েটর, ইউটিউব ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আর কি এই ভিডিওটা দেয়া। আমি যে এভিয়েটর গেমের উপর ভিডিওগুলো দিচ্ছি, এটার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে আমি কিছু পয়সা উপার্জন করতে চাচ্ছি বা করতে পারছি এই ইউটিউব থেকে, এই এভিয়েটর গেমের ভিডিওগুলো দিয়ে। বাট এটা আসলে খুব একটা উপকারী কোনো বিষয় নয় যে যেটার মাধ্যমে আমি আপনাকে সহযোগিতা করতে পারতেছি। জাস্ট আমার ভিডিও দিলে আপনারা দেখবেন এবং সেই ভিডিওগুলো দেখার পরে আমার ইনকাম হবে, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি। মূলত এই কন্টেন্ট ক্রিয়েটের পিছনে কোনো সৎ উদ্দেশ্য আসলে নেই এখনো। কারণ এই ধরনের গেমের ভিডিও দেওয়াটা আসলে ঠিক নয়, যেটা আমি অকপটে স্বীকার করি সকলের সামনে। তারপরেও দিচ্ছি কারণ কিছু পয়সা উপার্জনের জন্য। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এই গেমের বিভিন্ন ট্রিক্স শেখার জন্য, যাতে আপনারাও গেম থেকে কিছু পয়সা ইনকাম করতে পারেন। তো মোদ্দা কথা হচ্ছে যে ভিডিও ক্রিয়েট করছি, ইউটিউবে দিচ্ছি, আপনারা দেখছেন, আমার পয়সা উপার্জন হচ্ছে, আপনাদেরও কিছু হয়তো উপকার হচ্ছে। কিন্তু আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ইউটিউবে এই গেমের উপরে, তাদেরকেও বলবো যে এটা আসলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। কারণ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অডিয়েন্স আমাদের ভিডিওগুলো দেখবে, তারপরে আর দেখবে না। এখন তাহলে কি করার আছে? আমাদের সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো ভিডিও থেকে আস্তে আস্তে দূরে গিয়ে অন্য যে ভিডিওগুলো আমার চ্যানেলে দিলে পরে অডিয়েন্স দেখবে, সেই ধরনের ভিডিও আসলে দেওয়া উচিত। তো আমরা সাধারণত ইউটিউবে ভিডিও ছাড়ি ভিউ পাওয়ার জন্য। আর যদি ভিউ না পাই, সেক্ষেত্রে আমাদের মনটা একটু খারাপ হবেই, স্বাভাবিক। আপনাদেরও হবে, আমারও হবে, বা আমারও হয়, এরকম একটা বিষয়। কিন্তু ভিউ কেন পাচ্ছি না সেটা প্রশ্নটা কিন্তু আমরা কখনো নিজেদেরকে করি না। আমরা সেই ভিউ কেন পাচ্ছি না সেটা জানার জন্য আমরা ইউটিউবে সার্চ করি যে আসলে ইউটিউবে কেন আমার ভিডিও ভিউ হচ্ছে না। এবং সেইটা সার্চ করতে গিয়ে আমাদের সামনে যে বিষয়গুলো সামনে আসে, তার মধ্যে আমি বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের যে বিষয়গুলো, যেমন ভিউ বন্ধ করে দিল ইউটিউব, এরকম একটা সাবজেক্ট আমার সামনে এসে হাজির হলো গতকালকে বা আজকে, গতকালকে রাতে বা আজকে এই টাইমে হবে। এটা দেখার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি, সুতরাং আমার ভিউ যদি বন্ধ করে দেয় ইউটিউব, তাহলে তো আমার ইনকাম হবে না। এরকম একটা চিন্তা করে আমি থাম্বনেলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, ভিতরে কিছু নাই, ফালতু ভিডিওটা, টোটালি ফালতু একটা ভিডিও। কিন্তু আমি পুরোটাই দেখলাম। দেখার পরে আমি চিন্তা করলাম যে সাবজেক্টটা যে সে চুজ করছে এবং ইউটিউবের যে থাম্বনেলটা সে দিয়েছে, সেটা কিন্তু একটা হুক হিসাবে কাজ করছে। অর্থাৎ আমাকে সে আকর্ষণ করার চেষ্টা করছে এবং আমি ভিডিওটা একবার দেখলাম, এতে তার একটা ভিউ বাড়লো। এরকম আমার মতো অনেক পাবলিক আছে, অনেক অডিয়েন্স আছে যারা ইউটিউবে সফলতার জন্য এই জাতীয় ভিডিওগুলো বা এই জাতীয় ট্রিক্সগুলো খোঁজে, কিন্তু খুঁজতে খুঁজতে এগুলো আর কি ক্লিক করে, ভিতরের থেকে কোনো কিছু পায় না, ওয়েস্ট অফ টাইম, মানে সময়টা নষ্ট করে। আবার এবং যেটা হয়, সে আবার এই চ্যানেলে আর কখনো ফিরে আসে না। এরপরে যদি আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে কিছু কিছু বিষয় যারা আর কি নতুন চ্যানেল খোলে তাদের কাছে কিছু কিছু বিষয় আর কি খুব জটিল থাকে। যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এই জাতীয় যে একটা ইউটিউবের থ্রেশহোল্ড থাকে, সেই থ্রেশহোল্ডটা পূরণ করাটা কিন্তু খুবই কঠিন। তো এটা সবাই খুব তাড়াতাড়ি করতে চায় যাতে ইনকামটা তাড়াতাড়ি হয়, কিন্তু এই তাড়াতাড়ি করতে গিয়ে তারা অনেক সময় পার করে দেয়। মূলত সময়টা পার করে এই ভিডিওগুলো দেখে যে 3 দিনে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন, বা এই জাতীয় অনেক বিষয় থাকে যেগুলো আর কি আমরা ইউটিউবে সার্চ দিলে পাই এবং সেই ভিডিওগুলো দেখি, সময় নষ্ট করি, আমাদের সাবস্ক্রাইবারও হয় না, আমাদের ভিউ আসে না, আমাদের ওয়াচ টাইমও হয় না, কিছুই হয় না। আমরা কন্টেন্ট যে ক্রিয়েট করতেছি সেটার উপরে আমরা জোর দেই না। মূলত একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে পরে সেই কন্টেন্টের সাউন্ড, ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবগুলোই পারফেক্ট হতে হয়।
যেমন আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন আর কি, সেই ভিডিওগুলোতে সাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম সাউন্ডের মধ্যে নয়েজ প্রচুর থাকে, ভিডিও কোয়ালিটি একেবারেই বাজে, মানে পাতে নেওয়ার মতো না আর কি ভিডিও কোয়ালিটি গুলো, এডিটিং খুবই বাজে। এই জাতীয় কন্টেন্ট ক্রিয়েট করার পরেও আমি যখন থেকে চ্যানেল তৈরি করেছি তখন থেকে আজকের দিন অবধি, এই ভিডিওটা করা অবধি আমার চ্যানেলে যে ডলারটা ইনকাম হয়েছে সেটা 600 কি 650 এরকম একটা সামথিং ডলার ইনকাম হয়েছে, যেটার স্ক্রিনশট আমি প্রুফ সহ দেখাবো। এত বাজে ভিডিও করার পরেও আমার এরকম একটা ডলার ইনকাম হয়েছে। তো আমি মনে করি যে আমি যদি কন্টিনিউ লেগে থাকি তাহলে অবশ্যই আমি সফল হতে পারবো, এবং আপনারা যদি লেগে থাকেন তাহলে আপনারাও সফল হতে পারবেন। তবে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে যে সময়টা আর কি আমরা দিতে চাই না, সেটা হচ্ছে 1 থেকে 365 দিন, এক বছরের একটা টার্গেট নিতে হবে। এই টার্গেটটা যদি আপনারা নিতে পারেন যে না, আমি 1 বছরে ইউটিউবের পিছনে বা ইউটিউবে কাজ করব, দেন আমি আমার ইউটিউবের গ্রো এর ব্যাপারে চিন্তা করব, তার আগে না। তো এই 1 বছরের মধ্যে আমরা তো আসলে খুব তাড়াতাড়ি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাই। কেন চাই? ওই যে ভিডিওগুলো আমরা দেখি, আমাদের সামনে এসে পড়ে, এবং ওই ভিডিওগুলো দেখার পরে আমরা সেই ট্রিক্সগুলো কাজে লাগাই, কোনো কাজ হয় না, সময় নষ্ট হয়, 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের চ্যানেল আর গ্রো করে না। তো আমি সবাইকে বলবো, যারা আর কি নতুন আমার মতো ক্রিয়েটর, এই 6000 7000 সাবস্ক্রাইবার নিয়ে আছো, তাদেরকে একটা কথাই বলবো যে আমরা যে থাম্বনেল গুলো তৈরি করতেছি, এই থাম্বনেল গুলো কিন্তু দেখে মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করে। আর এই থাম্বনেলে যদি আমি মিথ্যা কথা লিখি, অর্থাৎ 2 মিনিটে 1 ক্লিকে 500 টাকা ইনকাম, এইটা একটা থাম্বনেল আপনি দিয়ে দেখতে পারেন, বা আমি যদি দিই, আমি আশা করি যে সেটাতে ভিউ আসবে প্রচুর। কিন্তু যারা এটা দেখবে একবার, দেখার পরে আমার চ্যানেল তো সাবস্ক্রাইব যদি করে থাকে সেটা আবার আনসাবস্ক্রাইব করবে, আমাকে গালাগালিও করতে পারে কমেন্টসে, যদি কমেন্টস অন করা থাকে, আবার তারা নেক্সট আমার কোনো ভিডিও দেখবে না। তো আমি যদি তাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারি, অর্থাৎ যদি আমি তাদেরকে 1 ক্লিকে 500 টাকা ইনকামের সঠিক প্রুফ দেখাইতে পারি, তাহলে কিন্তু তারা আমার চ্যানেলে থেকে যাবে। এইরকম অনেক চ্যানেল আছে যারা আর কি 300 বা 400 কে চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলে বর্তমান অবস্থা আপনারা ঘুরে এসে বলবেন যে কি অবস্থা, একটা ভিডিও দেওয়ার পরে 5000 6000 ভিউ হওয়ার পরে থেমে যাচ্ছে। একটা চ্যানেলে যদি 300 কে সাবস্ক্রাইবার থাকে, সেখানে অন্তত 50,000 ভিউ আশা করা যেতে পারে। সেখানে যদি 5000 ভিউ হয়ে থেমে যায়, তাহলে বুঝতে হবে যে তার কন্টেন্টের ভিতরে কোনো দম নেই, অর্থাৎ তার কন্টেন্ট ফেক কন্টেন্ট। এটা প্রথম দিকে যারা আর কি চ্যানেল, যারা আর কি ভিডিওগুলো দেখে তারা বোঝে না, তারা সময় নষ্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখে, পরবর্তীতে আর দেখে না। তো এই জাতীয় কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না, মিথ্যা কথা অবশ্যই থাম্বনেলের উপরে লেখা যাবে না, যেটা আর কি আমরা সাধারণত ট্রিক্স হিসেবে কাজ করি। অবশ্যই আপনি থাম্বনেইলে একটা হুক ব্যবহার করবেন, যেটার কথাটা সাথে ভিডিওর যে আপনার যে ভিডিও বা কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথে যেন একটা যোগসূত্র থাকে, একটা রিলেশন থাকে, অর্থাৎ অন্তত 80% বা 70% সত্যতা থাকে ভিডিওর সাথে থাম্বনেইলের। একটা থাম্বনেইল আমি দিলাম, সেটার সাথে যদি কোনো ভিডিওর কোনো কন্টেন্টের কোনো যদি সত্যতা না থাকে, সেই ভিডিওটা আসলে বেশি দিন ইউটিউব চ্যানেলের বা ইউটিউবের এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু লাস্টিং করবে না। নতুন নতুন ক্রিয়েটররা আসবে আমি জানি, এবং তারা এসে ওগুলো ক্লিক করবে এবং ওয়েস্ট অফ টাইম, তারাও সময় নষ্ট করবে। পরবর্তীতে অনেক দিন পরে তারা বুঝতে পারবে যে আসলে এটা আমরা ভুল করেছি সময় নষ্ট করে। তো সবাইকে বলবো, যারা আমার মতো ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছ বা করতেছো, তাদেরকে একটা কথাই বলবো, ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্টের সাবজেক্ট যদি আমরা ঠিকঠাক মতো বাছাই করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কন্টেন্ট বা আমাদের চ্যানেল একসময় না একসময় দাঁড়াবেই। তো যাই হোক, আমি চেষ্টা করলাম বিষয়টা বোঝানোর যে আসলে ইউটিউব চ্যানেল থেকে ইনকামের যে রাস্তাটা, এটা আসলে খুব একটা সহজ না, আবার খুব একটা কঠিনও না। তবে সঠিক সত্য পথে এগোতে হবে, নতুবা কোনো কিছুতেই সফলতা আসবে না। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।